আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি ঢাকা, বাংলাদেশে। আজকে আমি যাচ্ছি সিলেটে একদিন থাকবো, তারপর যাব মৌলভীবাজার। এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার সঙ্গে আছে আমার বন্ধু এবং তার পরিবার। আমরা নোভো এয়ারে করে যাচ্ছি সিলেটে। নোভো এয়ার ফ্লাই করবে সকাল 7:10। সো আমাদেরকে 1.5 ঘন্টা আগে উপস্থিত হতে হয়েছে এয়ারপোর্টে। এখন অপেক্ষা করছি চেক ইন করার জন্য। তো আমার সিলেট ট্যুরটি আমার এই ভিডিওতে থাকবে, আমার সঙ্গেই থাকুন। মাত্র চেক ইন করলাম, অপেক্ষা করছি প্লেনে ওঠার জন্য। আমরা এই প্লেনে করে যাব সিলেটে। না বন্ধু, ওই যে সামনে থেকে 4 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে নোভো এয়ারের ভিতরে ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট। আমার বন্ধু এবং ভাবি। আজকে আমরা ফেরার জন্য উদ্যানে 35 মিনিট। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে প্লেনে। একটা স্যান্ডউইচ, একটা কেক, আর একটা মিন্ট আছে, আর একটা ওয়াটার। ব্রেকফাস্টটা পেয়ে আমি আসলে খুব খুশি হয়েছি, কারণ এত সকালে আসলে উঠে নাস্তা করার মতো কোনো উপায় নেই। যাক, 5 স্টার রিভিউ ফর নোভো এয়ার। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। খাবারের বক্সের মধ্যে একটা জিনিস আমার দৃষ্টি কেড়েছে, সেটি হচ্ছে নোভো এয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে মাসিক মাত্র 2000 টাকার বিনিময়ে আপনি একটি সুবিধাবঞ্চিত শিশুকে উপহার দিতে পারেন একটি সুন্দর ভবিষ্যৎ। একটি শিশুকে স্পন্সর করতে স্ক্যান করুন, অথবা এই যে নম্বর আছে একটা 01766666654, এই নম্বরে যোগাযোগ করলে আপনি কিভাবে একটা বাচ্চাকে সহযোগিতা করতে পারবেন সেই বিষয়ে যোগাযোগ করতে পারবেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ নোভো এয়ারের পক্ষ থেকে। আমরা মাত্র নেমেছি এই প্লেনটি থেকে। এই যে দেখা যাচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। হেঁটে হেঁটে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে।
এয়ারপোর্টের ভিতরে নামলাম মাত্র। ইউএস বাংলা আরেকটা এয়ারলাইন্স, এরাও সেবা প্রদান করে থাকে। আগমন। আমরা কোনো ব্যাগ চেক ইন করিনি, তাই আমাদের আর ব্যাগের জন্য দাঁড়াতে হচ্ছে না। এই এয়ারপোর্টটি অনেক সুন্দর। আল হারামাইন হসপিটাল। সিলেট বিমানবন্দর থেকে বের হয়ে বাহিরে অনেক বড় পার্কিং লট আছে। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল। সিলেট বিমানবন্দরের পার্কিং লট খুব সুন্দর অর্গানাইজ ভাবে গাড়ি রাখা আছে এখানে, দেখে আসলে ভালো লাগলো। প্রত্যেকটা গাড়ি আসলে শৃঙ্খলাবদ্ধ, জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে, শৃঙ্খল ভাবে রাখা সবকিছু। এইখানে হাসান রাজার একটা গান আছে এখানে রাস্তার মধ্যে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যেরই মাজার। আজকে আমরা থাকবো গ্র্যান্ড সিলেট হোটেলে। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, প্রায় 10 মিনিটের মতো। সেই জন্য আর আমরা কোনো গাড়িতে বা সিএনজিতে উঠিনি, যে একটু হেঁটে হেঁটে জায়গাটা দেখবো আর যাব। হাঁটতে হাঁটতে গ্র্যান্ড সিলেটের কাছাকাছি চলে এসেছি। ওই সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল। এটি হচ্ছে গ্র্যান্ড সিলেট। এইখান থেকে মেইন যে শহর, এটা হচ্ছে 8 কিলোমিটার। মেইন শহর 8 কিলোমিটার, বিমানবন্দর 1 কিলোমিটার। আমরা 1 কিলোমিটার রাস্তা হেঁটে এখানে আসলাম। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে যাচ্ছি। ভেতরে ঢুকলাম। আমাদের ভাবির কি টায়ার্ড লাগছে? নো, 1 কিলোমিটার হাঁটলেন আপনি? না না, শীত লাগতেছে। শীত লাগতেছে? না না, এই হাঁটার পরে আর গ্র্যান্ড সিলেট হোটেলের ভিতরে ইন্টেরিয়র। ভ্যালেন্টাইন্স ডে ছিল গতকাল, সেজন্য হয়তো এটা সাজানো হয়েছে লাভ সাইনটি। এটা হচ্ছে রিসেপশন এখানে। আর হচ্ছে ভেতরের ইন্টেরিয়র। চমৎকার, ভেতরের ইন্টেরিয়র খুবই সুন্দর। গ্র্যান্ড সিলেট থেকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। এটা হচ্ছে পুদিনা দিয়ে ড্রিঙ্ক, আইস, খুবই সুন্দর এন্ড টেস্টি। হোটেলে চেক ইন করে হোটেল রুমে ঢুকলাম। তা আমরা 2টা রুম নিয়েছি আজকে। তো এইখানে একটা রুম, রুমের ভেতরটা প্রথমে আপনাদেরকে আমি দেখাই। এখানে 2টা বেড আছে, খুবই সুন্দর। তারপরে এখানে একটা ছোট্ট রেফ্রিজারেটর, তারপর কফি, একটা টেবিল আছে, ওয়ার্কিং টেবিল, টিভি। তারপরে এখান থেকে নিচে দেখা যাবে, এইখান থেকে একটা সুন্দর নিচের ভিউ দেখা যায় উপর থেকে। এটা হচ্ছে 10 তলাতে। এটা হচ্ছে বাথরুম, স্ট্যান্ডিং শাওয়ার আছে এখানে।
একটা রুম থেকে আরেকটার ভিতরে কানেক্টিং আবার রাস্তা আছে। এই রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি কিরকম। এখানে একটা কিং বেড আছে। কানেক্টিং রুমগুলো এরকমই থাকে, একটা কিং বেড আর দুইটা কুইন বেড থাকে। আর এখানে টিভি, টেবিল, অনেক কিছু আছে। বাথরুম খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তা আমার বন্ধু এবং ভাবি, লিজা ভাবি, যদি আপনি আমার সঙ্গে আপনার প্রথমবার প্লেনে ওঠার অভিজ্ঞতাটি শেয়ার করেন, কেমন লেগেছে আপনার? ভালো লাগছে, কিন্তু নামার সময় মাথায় মানে ঝাঁকুনি দিছে, তখন একটু মাথার মধ্যে ঘুরছে। নামার সময়টা ফিল করছি, ওঠার সময় অতটা বোঝা যায় নাই। আর আপনি এমনি এনজয় করছেন? হ্যাঁ, এনজয় করছি। বন্ধু, কি অবস্থা তোমার? আমার আসলে কি বলবো, তোমাকে ধন্যবাদ সবার প্রথমে। অনেকদিনই ইচ্ছা ছিল প্লেনে উঠবা। লিজা অনেকদিন ধরে বলতেছিল যে তুমি প্লেনে ওঠাও না, প্লেনে ওঠানো যাও। তুমি আমাদেরকে ইচ্ছাটা পূরণ করছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। অনুভূতি ভালোই লাগছে। প্রথম সবকিছুর প্রথমবারের অনুমতি তো অনেক মজার এবং স্মরণীয় থাকবে। ধন্যবাদ তোমাকে। তো যাই হোক, আমরা মাত্র এসেছি, আমরা এখন একটু ফ্রেশ হবো, রেস্ট করব। আর এইখান থেকে আসলে এয়ারপোর্টটি দেখা যায়। এয়ারপোর্টের প্লেন হাতের ডান পাশে দেখা যাচ্ছে। আর এই রিসোর্টটি নতুন মনে হয় হয়েছে, খুবই সুন্দর। গ্র্যান্ড সিলেট, 3 বছর হয়েছে এটা ওপেনিং হয়েছে। তো আমরা এখানে স্টে করব। আর এটা একটা 5 স্টার মানের হোটেল এবং রিসোর্ট। এই গ্র্যান্ড সিলেটে প্রতি রাত 12,500 টাকা দরকার হয় একদিন থাকতে গেলে। এখানে সুইমিং পুল আছে, স্পা আছে, জিমনেশিয়াম আছে, অনেক কিছু আছে। আমরা ঘুরে দেখব আজকে। গ্র্যান্ড সিলেট হোটেলের রেস্টুরেন্টের ভিতরের অংশ। এইখানে বুফে ব্রেকফাস্ট এবং লাঞ্চের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে বুফে পাওয়া যায় সবকিছু। এখন বাজে 9:57 সকাল। ব্রেকফাস্ট এবং লাঞ্চ বলতে গেলে একসঙ্গে করছি। ব্রেকফাস্ট একটুখানি খেয়েছি প্লেনে, একটা স্যান্ডউইচ এবং কেক দিয়েছিল। এখন খেয়ে একটা ঘুম দিতে হবে, তারপরে বের হব শহরটা ঘুরে দেখতে। গ্র্যান্ড সিলেট হোটেলে এখানে অনেকগুলো স্টোর আছে, এর মধ্যে একটা কাপড়ের দোকান আছে। এইখান থেকে দুইটা সুইমিং পুলে নামার জন্য দুইটা শর্টস নিলাম আমি আর আমার ফ্রেন্ডের জন্য। কার্ডে লাক্স এসেন্স, তারপর এটা হচ্ছে গিফট শপ। এখানে গ্র্যান্ড কালেকশন, আরবান 70, অনেকগুলো দোকান আছে এখানে। খুবই সুন্দর। এতক্ষণ লম্বা একটা ঘুম দিলাম, এখন যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলে যাচ্ছি, আর ওইখান থেকে পুল টাওয়েল নিতে হয়। পুল টাওয়েল দিল আমাদেরকে, এটা একদম পুরো আমেরিকান স্টাইল। এই যে এই হচ্ছে সুইমিং পুল, কেউই নাই পুলে, শুধুমাত্র আমরা 3 জন। এখন নামবো সুইমিং পুলে। এখানের যে সুইমিং পুল, এটি হচ্ছে রুফটপে। আচ্ছা আচ্ছা, কি আপনি কি ছুটি নাকি আজকে? না, তা আমার বন্ধু খুব ভালো সাঁতার কাটতে পারে, পানির নিচ দিয়ে, তারপরে উপরে অনেক ভাবে। বন্ধুর একটু সাঁতার দেখাও তো। ডুব দিয়া কিভাবে? অবশ্যই তো
আচ্ছা থাক তাইলে। হ্যাঁ, আমার বন্ধু পানির নিচে ডুব দিয়ে সাঁতার দিচ্ছে এবার। কিছুক্ষণের মধ্যে চলে আসছে, এই যে আমার সামনে একদম। তুমি কি সাঁতারু টাতারু ছিলে নাকি বাংলাদেশে? এরকম দেখে মনে হচ্ছে যে তুমি সাঁতারু ছিলা। ছোটবেলা কি পুকুরে, গ্রামের পুকুরে হ্যাঁ, একসাথে অনেকে প্রতিযোগিতা করতাম কে দ্রুত যাইতে পারে। কয়েক রকম সাঁতার যায়, উল্টায় সাঁতার যায়, তোমার পানি লাগতে পারে টিভিতে ইসে অনেক ধরনের সাঁতার। হ্যাঁ, বিভিন্ন ধরনের সাঁতার মানে স্টাইল দেখা যায়। ও আসলে গ্রামে বড় হয়েছে। স্কাই কাবানা, এটা হচ্ছে স্কাই কাবানা। এইখানে বসার ব্যবস্থা আছে রাতের বেলায় আড্ডা দেবার জন্য। আশপাশের ভিউটা দেখুন, এইরকম মাঠ আসলে কোথাও দেখা যায় না। সূর্য অস্ত যাবে হয়তোবা, এখন বাজে 4:55। এখানে হেলিকপ্টার নামারও ব্যবস্থা আছে, হেলিপ্যাড আছে দেখা যাচ্ছে। স্কাই কাবানার ইন্টেরিয়র ডিজাইনও খুব চমৎকার। এই পাশ দিয়ে হোটেলের ফ্রন্ট সাইড দেখা যায়। এইখানে এই হোটেলে স্পাও আছে, এখানে স্পায়ের বিভিন্ন রেট দেওয়া আছে। এক্সিকিউটিভ লাউঞ্জ। জেন্টসের গ্লাভস পরে নিবি মেয়েরা হাতে নিয়ে তো तुम्हारे दी माने इस पा एकदम खावा नहीं है गाना भी इस তুমি স্পা করে দাও खावा भी सुंदर कर मासाज करे তো তুমি দাও ओए তো ভাবি, সুজনকে যদি মেয়েরা স্পা করে দেয় তাহলে সমস্যা আছে, তাই তো? আপনার কি আপত্তি আছে? आपत्ति माने ऑप्शन সহজ না? আচ্ছা। আমি তো আমার বন্ধুকে স্পাতে নিয়ে যেতে চাই ভাবি। যাব? আমি যাব? বন্ধু ছাড়া তুমি যাবো না, বন্ধুরে নিয়ে যাবো। তুমি যাওয়ার সাথে তুমি দাঁড়া থেকে করাবা, তুমি দাঁড়া থেকে করাবা। এই মত স্পাস করে তোমরা সবাই দাঁড়ায় থাকবা, দাঁড়া থেকে করাবা। তো কেন মাসাজ এটা দিয়ে দিবনি আমার ভাবি আসলে জেলাস হয়ে গেছে এই স্পায়ের কথা শুনে। যাই হোক, আমরা যাচ্ছি না স্পাতে, জাস্ট একটু দুষ্টুমি করছিলাম ভাবির সঙ্গে। সুইমিং পুল থেকে রুমে গিয়ে একটু গোসল সেরে এবার একটু বাইরে বের হয়েছি, একটু সিলেট শহরের দিকে যাব। হোটেলের বাইরে একটা ঝর্ণা, ঝর্ণাটি চমৎকার। রাতের বেলার সৌন্দর্যটাই আসলে অন্যরকম। এই হোটেলে হয়তোবা কোনো একটা অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান। আমরা সিলেট শহরে চলে এসেছি। শান্ত অ্যান্ড কং।
অ্যাপেক্স, বাটা, এই দুইটা জুতার শোরুম সবসময় পাশাপাশি থাকে, অ্যাপেক্স আর বাটা। কাচ্চি ভাই, একটা দোকানে ঢুকেছি, ভাবির জন্য একটা হুডি কিনতে হবে কারণ ঠান্ডা লাগছে, ঠান্ডার কোনো কাপড় আর নেই। বাংলাদেশে একটু ঠান্ডা এই মুহূর্তে, 68-70 টেম্পারেচার। এই দোকানের নাম হচ্ছে ওয়েস্টার্ন বয়, কিন্তু লেডিস জিনিসপত্র এখানে পাওয়া যায়। হোটেল নূরজাহান গ্র্যান্ড। আজকে এতটাই টায়ার্ড ছিলাম কারণ সকালে ফ্লাইট ছিল, ঘুম হয়নি ভালো, এক ঘুমে একদম 4টার পরে ঘুম ভেঙে গেছে। দুইটা জায়গা ঘুরে দেখার প্ল্যান ছিল, তো রাত হয়ে গেছে, দেখার কোনো অপশন নেই, তাই রাতের সিলেট ঘুরে দেখছি এখন। একবারে ডিনার করে তারপরে আবার হোটেলে ফিরে যাব এইখান থেকে। আমার সামনে হচ্ছে দরগাহে হজরত শাহজালাল, এখানে হচ্ছে হজরত শাহজালালের মাজার, এটি আমার সামনে। তো অনেকেই হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে আসেন, তা আমিও একটু ভিতরে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে হযরত শাহজালালের মাজারটি কিরকম। এই বিল্ডিং এর উপরে কবুতর বসে আছে, দেখুন অনেক কবুতর এখানে। আর আসলে মূলত মাজারটি হচ্ছে এইদিকে, এইখানে উপরে যেতে হয়। এটা হচ্ছে ওইদিকে হচ্ছে মাজার, আমি ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এই মুহূর্তে আমার প্রিপারেশন নেই মাজার জিয়ারত করার জন্য, কারণ মাজারে যেতে গেলে ওযু করতে হয়, একটু সময়েরও ব্যাপার। আর এখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে মাছ। এখানে মাছ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গজার মাছ এই পুকুরের মধ্যে। বন্ধু, আজকে আমাদের কোন কোন জায়গায় যাওয়ার কথা ছিল? আমাদের তো যাওয়ার কথা ছিল মালিনীছড়া চা বাগান দেখার ইচ্ছা ছিল, আর সাদা পাথর গোলাগঞ্জ, কিন্তু সময়ের অভাবে আসলে আর টায়ার্ড এত দুর্বল ছিল, ঘুমাই গেলাম। যাক, প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না, যা হচ্ছে তাই আমি শেয়ার করছি আমার ভিডিওতে। এগুলি হচ্ছে বাংলাদেশের ইট, এই ইট দিয়ে মূলত ইমারত নির্মাণ করা হয়, যে বিল্ডিং টিল্ডিং যে বানানো হয় এই ইটটা দিয়ে। আগে একটা ইটের দাম, এটা আসলে মাটি দিয়ে তৈরি, 3 টাকা ছিল আগে, এখন এক একটা ইটের দাম হচ্ছে 14 থেকে 15 টাকা। আগে আমি যখন ছোট ছিলাম 2 টাকা থেকে 3 টাকা ছিল। এই ইট দিয়েই বাংলাদেশে যত বিল্ডিং আছে সবকিছু তৈরি করা হয়। অনেক বড় পাতিল। 5 ভাই নামক একটি রেস্টুরেন্টে যাচ্ছি রাতের ডিনার করার জন্য। একটা জিনিস, এখানে যে রাস্তার মাঝখানে গাড়ি পার্কিং করা আছে,
দুই পাশ দিয়ে গাড়ি যেতে পারবে। আমরা জানি যে সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, তো এখানে স্পেশালি চায়ের শোরুম আছে এখানে। গেটের মধ্যে বড় করে লেখা আছে 5 ভাই রেস্টুরেন্ট। এটা মনে হয় খুব বিখ্যাত, অনেক বড়। পার্কিং লট আছে এখানে। রেস্টুরেন্টে ঢুকছি। কোনটা কিতা পাইছাম? আলু ভাজি, শুটকি ভর্তা, সিল ভর্তা, আচার, বেশি কিছু সবজি, ডাল ভর্তা, আমরা এখানে প্রথম হচ্ছে ভর্তা, সবকিছু আগে আমরা ভর্তা দিয়ে খাবার শুরু করব, তারপরে সাতকরা দিয়ে মাংস আর হচ্ছে খাসি আসবে। এখানের স্পেশালিটি হচ্ছে সাতকরা দিয়ে মাংস। এইটা হচ্ছে সাতকরা দিয়ে যে মাংস, আর এটা হচ্ছে খাসি, আর এখানে আতপ চালের রাইস। সাতকরার মাংসটাই হচ্ছে এইখানের স্পেশালিটি এই রেস্টুরেন্টের, 5 ভাই রেস্টুরেন্ট। আর আমাদের লিজা ভাবি আগেও এসছেন এখানে। ভাবি, এখানে আগেও খেয়েছেন আপনি? কেমন কেমন লাগবে সবার টেস্ট মজা? এই হচ্ছে শহীদুল ইসলাম, আমাদেরকে সাজেস্ট করলো কি কি আজকে ভালো। কালাভুনাটাও বিখ্যাত এখানে। সাতকরা দিয়ে মাংস মানে অসাধারণ, মুখে দেওয়ার পরে মনে হবে যেন ওয়াও, এই ধরনের একটা অনুভূতি। এখানে অবশ্যই যারা আসবেন সাতকরা দিয়ে মাংস, খাসির মাংস এবং সবগুলো ভর্তা অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে এই হোটেলের নিজস্ব দই, দইটাও খেতে খুব ভালো। তা আমাদের বিল আসছে 1700 কত 15। আচ্ছা, এই হচ্ছে 2000, বাকিটা হচ্ছে তোমার টিপস। ওকে, খুশি নেই? পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে রাতের খাবার শেষে ফিরে আসলাম হোটেলে। এইখানে ছবি তোলার বিভিন্ন জায়গা আছে। এখানে একটা কফি শপ আছে। আইসক্রিম আছে, খুব সুন্দর কফি শপটা। ভ্যালেন্টাইন্স গেল সম্প্রতি, সেজন্য লাভ থিমে সাজানো আছে। এই মুহূর্তে আছি রুফটপে। আমরা একটু আগে যে সুইমিং পুলে এসেছিলাম, সুইমিং পুলের মধ্যে এসেছি। তো রাতের সুইমিং পুলটা দেখতে কিরকম লাগে দেখুন। রাতের বেলা সুইমিং পুলটা দেখতে খুব ভালো লাগছে লাইটিং এর কারণে। এখন আমরা উপরে একটা বসার জায়গা ছিল, সেটাও দেখিয়েছিলাম, ওইখানে একটু যাই। দিনের বেলা একরকম লাগে, আর রাতের বেলা লাইটিং এর কারণে অন্যরকম লাগে। এই হোটেলে একটা বিয়ের অনুষ্ঠান আছে, অনেকগুলো গাড়ি আসছে আর ঢোলের শব্দ শোনা যাচ্ছে। ফাইনালি হোটেলে ফিরে আসলাম। আজকে সকাল থেকে এই পর্যন্ত যে সময়টুকু কাটালাম সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আজকের মতো আর আসলে একটু লং ট্রাভেল করলে একটু টায়ার্ড লাগে, আমিও একটু টায়ার্ড। প্ল্যান মাফিক আসলে কিছুই হচ্ছে না।
তা আমি যা যা ঘটছে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগামীকাল গ্র্যান্ড সুলতানে যাচ্ছি। আজকে রাতটা শুধু এখানে থাকবো, কালকে সকাল 12টায় চেক আউট করবো। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।